আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব। একটা সামান্তরিক আর একটা ট্রাপিজিয়াম। প্রথমে আমরা সামান্তরিকের দিকে আসি। তো অঙ্কের মধ্যে দেওয়া আছে যে সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 8 সেন্টিমিটার, একটা 12 সেন্টিমিটার, আর ক্ষুদ্রতর কর্ণটা দেওয়া আছে। তো আমরা দেখব কিভাবে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়, অথবা অপর বৃহত্তর বাহুটা কিভাবে, এই কর্ণটা কিভাবে নির্ণয় করা যায়। আমরা দেখি প্রথমে তোমাদের বইয়ে একটা নিয়ম করে দেওয়া আছে, যেটা বড় এবং ছেলেমেয়েরা অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে। তো আমরা এই অঙ্কটা আবার অবজেক্টিভের মধ্যেও অনেক সময় দেয়। তো আমরা দেখি শর্টকাট নিয়মে কিভাবে করা যায়। তো জ্যামিতিক ক্ষেত্রফল সম্পর্কে উপপাদ্যের সাধারণ গণিত বইয়ে ক্ষেত্রফল সম্পর্কে উপপাদ্যের অনুশীলনীতে একটা উপপাদ্য আছে, এবং উচ্চতর গণিতে জ্যামিতি পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অধ্যায়ে একটা উপপাদ্য আছে, যেটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নামে পরিচিত। মোটামুটি যারা আমাদের উচ্চতর আছে আমরা সবাই এই উপপাদ্য সম্পর্কে জানি। উপপাদ্যটা এরকম: একটা ত্রিভুজে যে কোনো দুটি বাহুর উপরঙ্কিত বর্গক্ষেত্র অপর বাহুর উপরঙ্কিত মধ্যমান উপরঙ্কিত বর্গক্ষেত্র এবং অপর বাহুর অর্ধেকের উপরঙ্কিত বর্গক্ষেত্রের দ্বিগুণের সমষ্টি সমান। তো এই উপপাদ্য ব্যবহার করে কিভাবে আমরা এই সামান্তরিকে বৃহত্তর কর্ণ বের করা যায় সেটা আমরা দেখব। তো আমরা যদি খেয়াল করি যে এ বি ডি একটা ত্রিভুজ, যার এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং বিডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই কারণে যে বিডি এই সামান্তরিকের একটি কর্ণ এবং ক্ষুদ্রতর কর্ণ। তো এইখানে আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে এখানে এবি বিডি এবং এসি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এখন আমরা যদি খেয়াল করি যে এই যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা বলতে পারি AO ইকুয়াল টু CO, এবং বলতে পারি OD ইকুয়াল টু OB। এখন আমরা যদি OA ইকুয়াল টু x ধরে নেই আর OA ইকুয়াল টু x ধরি, তাহলে আমরা দেখি যে এই A B D ত্রিভুজের ক্ষেত্রে এই OD হলো মধ্যমা, OA হলো মধ্যমা, OA মধ্যমা, কারণ এটা মধ্যবিন্দু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করার কারণে। আর আমরা পুরা বিডি বাহুর দৈর্ঘ্য জানি, বিডি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি OD OB অথবা OD ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখন কিছুক্ষণ আগে আমি যে উপপাদ্যটার কথা বলেছি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এই উপপাদ্য অনুসারে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে AB স্কয়ার প্লাস AD স্কয়ার ইকুয়াল টু 2OA স্কয়ার প্লাস OB স্কয়ার। এখন AB এর মান আমাদের জানা 12
এটির মান আমাদের জানা, এটি 8 টু ডিএ সরি ওএ, ও এর মান আমাদের জানা, ও এর মান জানা, ও এর মান আমরা ধরে নিয়েছি x প্লাস OB এর মান আমাদের জানা, তো 5। এখন যদি আমরা সমাধান করি তাহলে আমরা নিমিষেই এই x এর মান বের করতে পারব। তো x এর মান আমরা এখান থেকে বের করে নিতে পারব। তো আমরা একটু করি 144 60 কত হয় এখান থেকে বাদ দিলে 50, এখান থেকে বাদ দিলে 14 8 1 5 1 x square আমরা রুট করলে পাই 8.89। তো এখানে আমরা দেখি যে আমরা ও এর মান পাইছি। তো ও এর মান যদি পাওয়া যায় তাহলে আমরা নিশ্চিত এসি এর মান বের করে নিতে পারি, কারণ ও এ এসি অর্ধেক। অতএব আমরা লিখতে পারি এখানে এসি ইকুয়াল টু 2 ইনটু 8.89 ইনটু 2 17.78 তো এই মোটামুটি আমাদের শর্টকাট প্রসেস। তো এখন যেহেতু অঙ্ক সৃজনশীল হিসেবে আসে, যেকোনো প্রশ্ন আসতে পারে এখান থেকে, শুধু এই প্রশ্নটা এককভাবে আসে না, এই একটা চিত্রের মাধ্যমে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতে পারে। তো আমরা দেখলাম যে সাধারণত যদি অবজেক্টিভের মধ্যে আসে তাহলে কিভাবে আমরা বৃহত্তর গণনা বের করতে পারি। আমরা এবার দেখব যে একটু ভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ আমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে ঠিক সেই পদ্ধতিতে আমরা কিভাবে বৃহত্তর গণনা বের করতে পারি। তো তার আগে এই পদ্ধতিটা আমি আরেকবার আলোচনা করতে চাই। যে আমরা জানি যে মূল জিনিস যেখানে ব্যবহার করা হয়েছে, যে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর এটাই এখানে কাজে লাগানো হয়েছে। আমরা এখানে সামান্তরিকের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, আর এই কারণে এ বি ডি এই ত্রিভুজে ও এ মধ্যমা, আর এখানে আমরা এ বি ডি ত্রিভুজে ক্ষেত্রে আমরা অ্যাপোলেন্সের উপপাদ্য ব্যবহার করে আমরা বৃহত্তর কর্ণের মান খুব সহজেই বের করতে পারি। তো এখানে এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার ইকুয়াল টু 2 ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার, আর এখানে আমরা এ এর মান জানা, এর মান জানা, ও এর মান আমরা ধরে নিয়েছি x এবং ও বি এর মান আমরা বের করে নিয়েছি। যদি আমরা বিডি ইকুয়াল টু 10 হয় তাহলে ও বি এর মান হবে এখানে 5। তো এই মান বসায় আমরা সমাধান করে আমরা x এর মান পাইছি 8.89, আর এই x টা হলো ও এর মান, আর ও এস এর অর্ধেক, অতএব এসি আমরা 8.89 কে 2 দ্বারা গুণ করলে আমরা এস এর মান পাবো। তো আমরা এবার বইয়ের নিয়মটা একটু দেখি। বইয়ের নিয়ম অঙ্ক করা আছে সেটা আমরা প্রথমে সামান্তরিকে
উচ্চতা বের করে নেওয়া হয়েছে। আমরা একটু উচ্চতা বের করতে গেলে একটু লম্বা প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো আমরা দেখি কিভাবে আমরা ওই উচ্চতাটা বের করি। এখানে আমরা দেখতেছি যে সামান্তরিক সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ AB 8 এবং AB 12 এবং AD 8 দেওয়া আছে এবং ক্ষুদ্র দূরকর্ণ দেওয়া আছে 10 সেন্টিমিটার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ABD এই ত্রিভুজে ABD ত্রিভুজ ABD এই ত্রিভুজে তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি। আর এই তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা 6, 7, 8 এ জেনে আসছি এবং আমাদের বইয়ে এই সূত্রের প্রমাণ সহ দেওয়া আছে এবং ব্যবহারও আছে। তো আমরা দেখি কিভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তো প্রথমে আমাদেরকে যেটা বের করতে হবে, অর্ধ পরিসীমা s এর মান বের করে নিতে হবে। অর্ধ পরিসীমা s এর মান আমরা বের করব। তো অর্ধ পরিসীমা এখানে কি হয়, 12 প্লাস 8 প্লাস 10 ডিভাইড বাই 2। এখানে হয় 12 8 20 20 30 15 আর পাবো 15। এখন আমরা এই ABD ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা ABD ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব। তো ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান, এখানে আমরা এই বাহু সমান A ধরে নিতে পারি, এই বাহু সমান B ধরে নিতে পারি, এই বাহু সমান আমরা C ধরে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা আমাদের জানা আছে আগে থেকেই। আমরা s into s minus a into s minus b into s minus c আমরা মানটা বসাই দেই। 15 into 15 minus 12 into 15 minus 8 into 15 minus 10। আমরা যদি করি এই ক্ষেত্রফল পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যাবে এখানে 39.68 বর্গ সেন্টিমিটার, 39.68 বর্গ সেন্টিমিটার। এখন আমরা ABD এই ত্রিভুজের ক্ষেত্রফল পাই। তো এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সেই 4, 5 থেকে জানি। ওই সূত্র ব্যবহার করে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ABD এই ত্রিভুজে DF হলো উচ্চতা আর এখানে ভূমি হলো AB। তো সেই সূত্র যদি আমরা ব্যবহার করি, এখানে পাওয়া যায় যে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান, আমরা কি পাই এখানে, ভূমি AB ইনটু উচ্চতা আমরা জানি এখানে DF, উচ্চতা DF। তো এখানে হাফ আমরা লিখলাম আর এখানে ভূমি 12 আর উচ্চতা DF ইকুয়াল টু আমরা পাই 6 DF। এইটাও ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, এইটাও ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। সো আমরা এখানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান দেখাতে পারি, এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান দেখাতে পারি, যার ফলে আমরা এই DF এর মানটা আমরা পাই। আমরা লিখতে পারি 6 DF equal to 39.68 অতএব আমরা এখানে DF এর মান পাই, DF এর মান এখানে পাওয়া যাবে DF 6.61। তো এখানে আমরা DF equal to 6.61 পাই। DF আর এখানে C বিন্দু থেকে AB বাহুর বর্ধিত অংশের উপর C লম্ব অঙ্কন করা হয়েছে, ফলে এই DF আর C কি সমান। তাহলে আমরা বলতে পারি
CF equal to 6.61। এই বাহু যেহেতু 8 সেন্টিমিটার, এটা সমান্তরিকের ঠিক এই এডি বাহুর বিপরীত বাহু হওয়ার কারণে এটাও 8 সেন্টিমিটার, এটা 6.61 সেন্টিমিটার। এখন নিমিষেই আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। তো আমরা দেখি বি বাহুর দৈর্ঘ্য বের করার চেষ্টা করি। BE এই ত্রিভুজ BCE সমকোণী ত্রিভুজ BCE এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে B স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার মাইনাস C স্কয়ার। BC এর মান এখানে 8, 6 মাইনাস 6.61 স্কয়ার। আমরা বর্গমূল করলে পাই b 4.5। তো এক্ষেত্রে দেখা যায় যে AB বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আগে থেকে 12 সেন্টিমিটার, B এর বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিলাম 4.5 সেন্টিমিটার। তাহলে আমরা AB বাহুর দৈর্ঘ্য সহজেই বের করতে পারি। AB ইকুয়াল টু AE বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি AE ইকুয়াল টু AB প্লাস B, AB প্লাস BE। তো AB মান আমরা জানা 12 সেন্টিমিটার আর B মান আমরা বের করলাম 4.5 সেন্টিমিটার। আমরা টোটালি পাই 16.5 সেন্টিমিটার। এখন আমরা খেয়াল করি যে এইখানে ACE সমকোণী ত্রিভুজে এই বাহুর দৈর্ঘ্য আমাদের জানা, C বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিয়েছি। এখন নিমিষে আমরা AC বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। তো AC বাহুর দৈর্ঘ্য ঠিক একই পদ্ধতিতে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করি। AC ইকুয়াল টু A স্কয়ার প্লাস C স্কয়ার। তো এই মান আমরা বের করে নিয়েছি কত 16.5 স্কয়ার প্লাস C মান আমরা বের করে নিয়েছি 6.61 স্কয়ার। আমরা যদি একটু সরল করি তাহলে এটার মান পাওয়া যাবে 17.77 সেন্টিমিটার। মোটামুটি এটা নিয়ে আমরা আরেকবার দেখব। তো এই অঙ্ক করার জন্য আমরা যে কাজটা করব যে প্রথমে আমাদের দেওয়া আছে একটা সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 12 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতর কর্ণ দেওয়া আছে 10 সেন্টিমিটার। আমাদের বৃহত্তর কর্ণটা বের করতে হবে, করতে পারে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারে। এখন আমরা যে কাজটা করব যে ABD এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা, একটা 12, একটা 8, একটা 10। তো আমরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমরা এই s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c এই সূত্র ব্যবহার করে আমরা এটা ক্ষেত্রফল বের করব। এখানে s হলো অর্ধ পরিসীমা, যেটা আমরা আগে বের করছি। s অর্ধ পরিসীমা আমরা বের করে নিব এবং ওই সূত্র ব্যবহার করে আমরা আগে ক্ষেত্রফলটা বের করে নিব। আর ওই ক্ষেত্রফলটা আবার আরেকটা এই ত্রিভুজের অপর একটা সূত্র ব্যবহার করব, যে সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, যেটা আমরা এখানে বের করছি। ওই ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল সমান দেখে আমরা এই DF অর্থাৎ এই সামান্তরিকের উচ্চতা অর্থাৎ ত্রিভুজের উচ্চতাটা আমরা বের করে নেব। এই ত্রিভুজের উচ্চতা এখানে এই ত্রিভুজের উচ্চতাই সামান্তরিকের উচ্চতা। আর এখানে D থেকে AB বাহুর উপরে একটা লম্ব আঁকানো হয়েছিল, এখানে C থেকে AB বাহুর বর্ধিতাংশের উপরে একটা লম্ব আঁকানো হয়েছিল। এখানে এই DF এবং CE পরস্পর সমান হয় 6 এই CE ইকুয়াল টু 6.61 সেন্টিমিটার আমরা পাবো। এখন যেহেতু আমাদের এই AC বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাদের পুরো AE বাহুর দৈর্ঘ্য জানা দরকার, তাই আমরা এখানে এই বাহুর দৈর্ঘ্য আমাদেরকে B বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করে নিতে হবে। আর এই B বাহুর দৈর্ঘ্য আমরা বের করব সমকোণী ত্রিভুজ BCF এ পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে, যেটা আমরা বের করা হয়েছে এখানে বের করা হয়েছে।
এখন আমি বিডি বাহুর দৈর্ঘ্য জানি, এবি বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে আমরা এই পুরো বাহুর দৈর্ঘ্য বের করা সহজ। এখন এই 12 এবং 12 এবং 4.5 সেন্টিমিটার যদি আমরা যোগ করি তাহলে আমরা কি এই বাহুর দৈর্ঘ্য জানি পাবো। তো এখন আমরা এসি বাহুর দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে আমাদের আর কোনো প্রতিবন্ধকতা নেই, আমরা এই বাহুর দৈর্ঘ্য জানি এবং সি বাহুর দৈর্ঘ্য জানি। এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা সহজেই এসি বাহু ও এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।